हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 डिफारेंशिएशन বা অবকলনের সংক্ষিপ্ত করাবো এসএনএস বই থেকে প্রশ্নমালা 3A। আজকে সংক্ষিপ্ত লাস্ট যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলোই করাবো। তাহলে চলো শুরু করতেছি আজকে ক্লাস 12 ডিফারেন্সিয়েশন অবকলন প্রশ্নমালা 3A। সংক্ষিপ্ত উত্তরধর্মী 14 দাগ থেকে করাচ্ছি। কী বলা 14টা কী বলা আছে 14 বলছে y ইকুয়াল টু সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলে এক্স ইকুয়াল টু 0-তে ডিওয়াই বাই ডিএক্স মান বের করতে বলছে। তার মানে এক্সের সাপেক্ষে অবকলন করি, তারা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স অফ সাইন অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার দেখো সাইন ডিডিএক্স অফ সাইন এক্স মানে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় না কস এক্স হয়। দেখো এখানে এক্স এখানে এক্স একই দেওয়া আছে, তবে কি কস এক্স হয়। কিন্তু এই জায়গাটা কী দেওয়া আছে, এখানে পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই আর এখানে এক্স দেওয়া আছে। তা কী করতে পার, এই পার্টটাকে এবং এই এক্স মনে করতে হবে। যদি এই পার্টটাকে এক্স মনে করি, এখানে এক্স থাকে, তাহলে কিন্তু এই সূত্র পড়বে কস এক্স হবে। এটাকে এক্স মনে করলাম, মনে করে তার ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ করতেছি। তাহলে কী হবে, এটাকে এক্স মনে করলে তাহলে কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ওই যে মনে করলাম, এটাকে এক্স মনে করলাম, তার আবার ডেরিভেটিভ কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে। তাহলে পাই বাই 6 ডিডি এক্স পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটা। এবার দেখো এই পাই বাই 6টা বাইরে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে বের করতেছি। তাহলে পাই বাই 6টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল। তাহলে পাই বাই 6 কস অফ পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এটা বেরিয়ে গেল, এই ধ্রুবকটা বেরিয়ে আসে। এবার ই টু দি পাওয়ার কী, তা কী পড়েছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিডি এক্স অফ কী পড়েছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আর সূত্র ছিল ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, কী ছিল ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এখানে এক্স এখানে এক্স একই থাকলে কী হয় ই টু এক্স, তাহলে এখানে এক্স ওয়াই এখানে এক্স, মানে এক্স ওয়াইকে এক্স মনে করলে এই সূত্র পড়বে। তাহলে কী লিখতে পারি আমরা, ধার থেকে করতেছি ডিওয়াই বাই ডিএক্স, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান কিছু পাই বাই 6 কস অফ পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এটাকে এক্স মনে করলে এটা ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলো। এবার এক্স ওয়াই ডেরিভেটিভ মনে করলাম, তার আবার ডেরিভেটিভ কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে। তাহলে কী পাচ্ছি আমরা পাই বাই 6 কস অফ পাই বাই 6 ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই। দ্য ইউভি সূত্র এক্স ইউভি ইন্টু মানে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের সাপেক্ষ ডেরিভেটিভ 1 হবে। আচ্ছা এবার দেখো পাই বাই 6 কস অফ পাই বাই 6 কস অফ পাই ই টু দি পাওয়ার এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই আচ্ছা এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই যে ওয়াইয়ের মানটা কত ছিল, এটাকে 1 নম্বর দিলে ওয়াইয়ের মানটা সাইন, ওয়াইয়ের মানটা ছিল সাইন পাই বাই 6, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো বা থার্ড ব্র্যাকেট দিতে পারো, ডি পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আচ্ছা এটা ছিল ডিওয়াই বাই ডিএক্স ছিল আমাদের। এবার বলছে এবার এটাকে এখান থেকে ডিওভেটিস বের করতে পারো অথবা ডাইরেক্ট মান বসাতে পারো,
কী দেওয়া আছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, এখানে π/6 cos অফ এখানে π/6 e⁻0 e⁻0। আচ্ছা, এখানে ডিও বাই ডিএক্স মানটা এক্স এর মানটা 0 দেওয়া আছে, 0-র সঙ্গে যাই গুণ করে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেল, 0 প্লাস সাইন অফ এখানে π/6 ইন্টু e⁻0, এটা পেয়ে গেলাম। তার মানে কী পেলাম, এখান থেকে আমার π/6, আচ্ছা cos হচ্ছে π/6 মানে cos 3 ডিগ্রি, কত cos 30-এর মান হচ্ছে √3/2 ইন্টু এটা হচ্ছে 0, 0 প্লাস হচ্ছে সাইন 30-এর মান হচ্ছে হাফ, তা কী পাচ্ছি আমরা √3π/24, এটাই আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা 14টা হয়ে গেল, এবার দেখো 15টা করাচ্ছি। 15, 1, 2, 3টে অঙ্ক আছে। আচ্ছা 15 দাগের 1 এবং 2 একই টাইপ অঙ্ক, আমি একটা করাচ্ছি, বাকি একটা নিজেরা করতে পারবে অবশ্যই। তাহলে আমি কোনটা করাবো, তাহলে 15 ঝামেলা কোনটা অঙ্ক, ঝামেলা হচ্ছে 2-টা করাচ্ছি। 15, 1, 2 দেখো একই টাইপ অঙ্ক, আমি 2-টা করাচ্ছি, একটু আলাদা টাইপ 2-টা, রুট আছে এখানে, রুট নেই, 2-টা করাচ্ছি, তোমরা একটা নিজের বাড়িতে করবে। তাহলে 15 থেকে 2-টা করাচ্ছি। কী দেওয়া আছে, y ইকুয়াল টু √x, তারপর √x হচ্ছে না, কী দেওয়া আছে y ইকুয়াল টু √x, তারপর √x, তারপর √x, এইভাবে চলছে। কতটা চলছে না হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে হলে দেখাইতে বলছে এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু y² - y log x দেখাইতে বলছে, তাই তো। তাহলে এটা এখানে y ইকুয়াল টু √x, তারপর √x, তারপর √x, তারপর √x, তারপর চলছে এইভাবে, তাই তো ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। আমি লিখতে পারি √x হোল টু দি পাওয়ার হচ্ছে y, তার মানে এই দেখো এই √x এর পাওয়ার, এটা কি √x আপনি y ঘুরে আসবে, এটা তাই না, y ঘুরে আসবে। তাহলে কি লিখছি না y ইকুয়াল টু √x হোল টু দি পাওয়ার y, তাহলে y সমান পেলাম। এবার পাওয়ার থাকলে কি লগ নিতে হয়, লগ নিচ্ছি। তাহলে এটাকে সাজিলে একটু, রুট মানে হাফ, তো তাহলে y এর পাওয়ার হচ্ছে x এর পাওয়ার y/2। এবার উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ অফ y ইকুয়াল টু লগ অফ x⁴ y/2, লগের পাওয়ারটা বেরিয়ে আসে, তাহলে y/2 log x, তাহলে কী পেলাম log y ইকুয়াল টু y/2 log x। এবার কি প্রমাণটা আসতে আমাকে x ডিওয়াই বাই ডিএক্স নিয়ে আসতে বলছে। আচ্ছা এটা প্লেন ডেরিভেটিভ করে দাও, আসলে চলে আসবে। এটা ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get কি পাচ্ছি আমরা না ddx of log y সমান ddx of, সেখানে ধ্রুবকটা বেরিয়ে আসবে, ডাইরেক্ট ধ্রুবকটা বের করে দিচ্ছি। তাহলে ddx of কী হবে y ইন্টু log x। তাহলে এবার দেখো এই y কে x মনে করো, সূত্র কী হবে, লগের ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/y হবে। ওই যে মনে করলাম ওয়াইকে, তার ডেরিভেটিভ, তাহলে y ডিওয়াই বাই ডিএক্স, এটা হাফ বেরিয়ে আসবে ইউবি সূত্র। তাহলে ইউ ইন্টু মানে y ইন্টু এর ডেরিভেটিভ কত, লগ এক্স ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু y এর ডেরিভেটিভ কত ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে সলভ করলে কী হয় আমাদের, তাহলে 1/y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হাফ অফ হাফ y/x মাইনাস প্লাস হাফ log x/2 dy/dx।
এবার dy/dx একদিকে নিয়ে এসে কমন নিতে হবে, তাই না? তাহলে dy/dx একদিকে নিয়ে এসে কমন নিতে হবে 1/y dy/dx মাইনাস log x/2 dy/dx সমান হাফ অফ y/x। যেখান থেকে কী কমন নেব, dy/dx কমন নিচ্ছি। তাহলে কী কমন নিচ্ছি আমরা, যে 1/y মাইনাস log x/2 ইন্টু dy/dx সমান y/2x। তাহলে লসাগু করলে 2y লসাগু, তাহলে 2 মাইনাস y log x ইন্টু dy/dx ইকুয়াল টু y/2x। তোমার চাইছে কি যে x dy/dx, তো এই কাজ করো, এক্সটা গুণ করে দাও, এটাকে এই পার্টটাকে ডান দিকে নিয়ে যাও। তাহলে এক্সটা যদি গুণ করি তা 2 বাদ যায়, 2 বাদ দিয়ে দাও, তারপরে করতেছি 2 মাইনাস y log x বাই y ইন্টু dy/dx ইকুয়াল টু y/x। তাহলে দেখো এবার এই পার্টটা এদিকে নিয়ে আসা, y এক্সটা গুণ করে দেবো, প্রমাণ যেমন দেওয়া আছে। তাহলে x ইন্টু dy/dx সমান y ইন্টু y/yটা গুণবে দিকে, আর এই পার্টটা নিচে নামবে। তাহলে কী পাচ্ছি আমরা, y² / 2 মাইনাস y log x, তাই তো 2 মাইনাস y log x। তাহলে এটাই আমাদের প্রমাণ দেওয়া ছিল, এটাই প্রমাণ ছিল আমাদের। তাহলে প্রমাণিত। এবার 15 দাগের 3-এরটা দেখো কি বলছে। 15 দাগের 3-এরটা কি বলা আছে, y ইকুয়াল টু 1x প্লাস 1/x প্লাস 1/x টু ইনফিনিটি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে dy/dx, তাই তো? আচ্ছা দেখো, এটা y ইকুয়াল টু কি, x প্লাস 1/x প্লাস 1/x প্লাস 1/x প্লাস 1/x প্লাস এ চলছে কত পর্যন্ত, ইনফিনিটি চলছে, অসীম পর্যন্ত চলছে। তার মানে আমি লিখতে পারি যে x প্লাস, এটা তো আবার y ঘুরে আসবে, চলছে তো আবার x প্লাস 1/x প্লাস 1/x, তার মানে করতে পারি যে 1/y, এই পার্টটা y, তাই তো? এটা করতে পারি। তাহলে এবার যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে আমাদের, y² ইকুয়াল টু xy প্লাস 1। এবার আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করে দাও, আশা করি চলে আসবে। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কী পাচ্ছি, ddx অফ y² ddx অফ xy প্লাস ddx অফ 1। তার মানে এটা 2y, y কে x মনে করো, তাহলে y কে x মনে করলে x টু দি এর ফর্মুলা, তাহলে 2 ইন্টু y ডেরিভেটিভ dy/dx, এটা ইউবি সূত্র। তাহলে ইউ x ইন্টু y ডেরিভেটিভ dy/dx প্লাস y x ডেরিভেটিভ 1 প্লাস 0। এখান থেকে আমাকে dy/dxটা নিয়ে বের করতে, একদিকে নিয়ে আসো। তাহলে 2y dy/dx মাইনাস x dy/dx ইকুয়াল টু y। তার মানে এখান থেকে কমনলি dy/dx কমন নিলে 2y মাইনাস x ইন্টু dy/dx সমান y। তার মানে dy/dx কত হচ্ছে আমাদের, তাহলে y/2y মাইনাস x, এটাই আমাদের প্রমাণ দেওয়া ছিল। তাহলে প্রমাণিত। এটা সংক্ষিপ্ত লাস্ট অঙ্কটা 16টা 16 কি বলছে, দেখাও যে √1 মাইনাস x⁴ এর সাপেক্ষে এই টার্মটার অন্তর্কলজ এটা হবে। মানে কি,
এই যে দ্বিতীয় টার্মটা এটার হচ্ছে ডেরিভেটিভ করতে হবে, এটা প্রথমটা সাপেক্ষে। তা ধরে নিচ্ছি আমি, ধরি ইউ সমান √1 মাইনাস x⁴ এবং ভি সমান √1 প্লাস x² মাইনাস √1 মাইনাস x² বাই হচ্ছে 1 প্লাস x² প্লাস √1 মাইনাস x²। তাই তো আমাকে বের করতে বলছে ভি ডেরিভেটিভ, মানে এই টার্মটা ডেরিভেটিভ করতে বলছে কার সাপেক্ষে, না এটার সাপেক্ষে, কারণ ইউ সাপেক্ষে বের করতে বলছে ডিভি বাই ডিউ। তারপর আমি যদি এবং ভি এবং ইউর মধ্যে সম্পর্ক বের করতে পারি, সম্পর্ক, তাহলে সেখান থেকে সেই রিলেশন থেকে ইউভির মধ্যে রিলেশন থেকে আমি কিন্তু ডিভি বাই ডিউ বের করতে পারবো। যদি আমি ভি এবং ইউর মধ্যে একটা রিলেশন বের করতে পারি কোনো ক্রমে, তাহলে সেখান থেকে আমি ডিভি বাই ডিউ বের করতে পারবো, ভি ডেরিভেটিভ ইউ সাপেক্ষে বের করতে পারবো, এইটা প্রমাণ আসবে। তাই তো তার চেষ্টা করতেছি আমি ভির সঙ্গে ইউর একটা সম্পর্ক বের করার। আচ্ছা, ভিকে যদি স্কোয়ার করিয়ে দেখি হচ্ছে অতএব v² √1 প্লাস x² মাইনাস √1 মাইনাস x² হোল স্কোয়ার বাই √1 প্লাস x² প্লাস √1 মাইনাস x² হোল স্কোয়ার। এটা করলে কী হচ্ছে আমাদের, এটা a² করে রুটটা কাটবে আর প্লাস b² রুটটা কাটবে মাইনাস 2ab, তারপর √1 প্লাস x² একবার করে দিচ্ছি 1 মাইনাস x², আর নিচেও সূত্র a² মানে রুটটা কাটবে a প্লাস হোল স্কোয়ার আকারে a² প্লাস b² মানে হচ্ছে 1 মাইনাস x² প্লাস 2ab, 2 √1 প্লাস x² ইন্টু 1 মাইনাস x²। তাহলে এখানে এক্সটা কেটে যাবে, তাহলে 2 মাইনাস এটা √a প্লাস b মাইনাস b আকারে a² মানে b² তাহলে 1 মাইনাস x² হোল স্কোয়ার 4 হবে, x⁴ হবে, এটাও একেও x কাটবে, তাহলে 2 প্লাস 2 ইন্টু এটাও সূত্র 1 প্লাস x² ইন্টু 1 মাইনাস x মানে a² মাইনাস b² আকারে, তাহলে 1² মাইনাস x² হোল স্কোয়ার। এখানে 2টা কমলে কেটে যাবে, তাহলে 1 মাইনাস √1 মাইনাস x⁴ মাইনাস 4 বাই 1 প্লাস √1 মাইনাস x⁴। এই মানটা ইউ ছিল আমাদের, তাহলে 1 মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ, তাহলে v² সমান কী পেলাম না 1 মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ। এবারে ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি আমি, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ, কারণ আমার ইউ ডিউ বাই ডিভি বাই ডিউ দরকার, ইউ উই গেট কী পাচ্ছি ডি বাই ডিউ অফ v², ডি বাই ডিউ অফ v² সমান ডি বাই ডিউ অফ 1 মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ, এটা পাচ্ছি। এবার এই ভিকে ইউ মনে করলে v² ডেরিভেটিভ কত হবে, v² ডেরিভেটিভ হবে বিকে মনে করলে তাহলে 2v আর ভি ডেরিভেটিভ ডিভি বাই ডিউ, এটাও ইউ বাই ভি ফর্মুলা, তাহলে কী হচ্ছে 1 প্লাস ইউর হোল স্কোয়ার 1 প্লাস ইউ ইন্টু এর ডেরিভেটিভ কত হবে ইউ সাপেক্ষে, এটা লিখি ডি বাই ডিউ অফ 1 মাইনাস ইউ মাইনাস 1 মাইনাস ইউ ইন্টু ডি বাই ডিউ অফ 1 প্লাস ইউ। তার মানে তাহলে 2v ডিভি বাই ডিউ সমান কী পাচ্ছি আমরা 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস ইউ ইন্টু ডেরিভেটিভ হচ্ছে 1 0 ইউ তো 1, তাহলে -1 -1 মাইনাস ইউ, এটা ওই 1 0 ইউর 1, তারপরে কী পাচ্ছি আমরা, তাহলে -1 মাইনাস ইউ -1 প্লাস ইউ বাই 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার, ইউ কেটে যাবে,
তাহলে কী পাচ্ছি -2/1 প্লাস ইউ এর হোল স্কোয়ার। এদিকে ছিল কত না 2v dv/du, তাহলে 2টা বাদ যায়, 2টা বাদ গেলে v ইন্টু dv/du সমান হচ্ছে -1/1 প্লাস ইউ এর হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে dv/du কত আসবে আমাদের না -1/v ইন্টু 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার। আচ্ছা, ভির মানটা ছিল কত, ভির মানটা √1 - u/1 প্লাস ইউ, আর ইউর মানটা ছিল √1 - x⁴, এইটা ছিল ইউ মানটা 1 - x⁴। তাহলে এখান থেকে মানটা বসালে -1/√1 - u/1 প্লাস ইউ ইন্টু 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার। তার মানে সরল করলে কত আসবে √1 - u/√1 প্লাস ইউ ইন্টু এটা ভাঙলে 1 প্লাস ইউ ইন্টু 1 প্লাস ইউ। ওকে, এটা একটা কাটবে, কাটলে কী থাকবে আমাদের, কী থাকবে তাহলে অতএব dv/du কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি, এটা একটা কাটবে, তাহলে -1 এটা কাটলে একটা 1√1 - u ইন্টু √1 প্লাস ইউ ইন্টু 1 প্লাস ইউ। এটা একটা রুট কাটবে, রুট মানে √1 প্লাস ইউ হোলস করতে পারি, তার মানে কী হচ্ছে এটা √1 প্লাস ইউ ইন্টু √1 এটা √, করতে পারি একবারে 1 প্লাস ইউ ইন্টু 1 - ইউ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 1 - ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস ইউ। এবার দেখো, এবার ইউ মানটা বসাও, তাহলে -1 ইউ মানটা কত ছিল আমাদের, এটা 1 - x⁴, রুট, তাহলে ইউ স্কোয়ার মানে রুটটা কাটবে, তাহলে 1 - x⁴ ইন্টু এটা হচ্ছে 1 প্লাস √1 - x⁴। তো এখানে 1টা কেটে যাবে, তাহলে কাটলে কী আসবে আমাদের -1/x⁴, √x⁴ আসবে, আর 1 প্লাস √1 - x⁴। এবার এই পার্টটার করণ নির্ণয় করো, তার মানে অনুবন্ধী করণে গুণ করো, তাহলে কত আসবে আমাদের, কত আসবে গুণ করলে, তাহলে -1, এটা প্লাস দেওয়া আছে 1 প্লাস, তাহলে 1 মাইনাস গুণ করবো, এটা হচ্ছে x² হবে, x⁴ বর্গমূল, আর এটা 1 প্লাস √1 - x⁴, আর 1 মাইনাস √1 - x⁴। এটা কত হবে তাহলে আমাদের, এটা হচ্ছে মাইনাসটা গুণ করলে এই আগে এটা হবে, তার √1 - x⁴ -1/x² ইন্টু এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী হবে a² না b² করে, তার মানে কত 1 মাইনাস b² মানে 1 - x⁴, রুটটা কেটে যাবে না, 1² তো 1 হবে, আর √1 - x⁴ হোল স্কোয়ার, রুটটা কাটবে, তার মানে কী পাচ্ছি আমরা, এখানে 1টা কেটে যাবে আবার, তার √1 - x⁴ -1/x² ইন্টু 1টা কাটলে x⁴, তার মানে কী পাচ্ছি আমরা 1 - √1 - x⁴ -1/x⁶, তাই তো, x⁶, এটা প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত। আজ তাহলে সংক্ষিপ্ত শেষ হয়ে গেল, পরের ক্লাসে আমি নেক্সট ক্লাসে দীর্ঘ শুরু করব, দেখতে থাকো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। সকলেই ভালো থেকো।